আমি আসলে দিনের পর দিনেই শেষ করেছি। শিক্ষার্থীর আসলে শুরু থেকে করা উচিত যে আমি কতটুকু সময় বাইরে দেবে, কতটুকু সময় আমি পড়াশোনার জন্য ব্যয় করব। আমার ভবিষ্যৎ পরিকল্পনার প্রথমত হচ্ছে আমি গবেষণায় নিজেকে উৎসর্গ করতে চাই। আপনি সকল পরীক্ষায় উত্তীর্ণ হবেন তা ঠিক নয়, আপনি সব চেষ্টায় সফল হবেন তাও ঠিক নয়, এমনকি আপনার সকল প্রয়াস সঠিক হবে তাও ঠিক নয়। আমি যে অনার্সটা শুধু শেষ করতে পেরেছি শুধু তাই নয়, আল্লাহর দয়ায় আমি ফার্স্ট হয়েছি। কিন্তু অভিপ্রায় বলে একটি কথা আছে। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট বলতে চান, কোনো একটা কাজের নৈতিক মূল্য নির্ধারণ করার জন্য ওই কাজটির ফলাফলের তুলনায় ওই ব্যক্তির অভিপ্রায় বেশি গুরুত্বপূর্ণ। ধরুন, আপনি যদি ফলাফল গুরুত্বপূর্ণ মনে করেন সব জায়গায়, তাহলে একটি সংকট আছে। ধরুন, আপনি খুবই বিরক্তিকর আমার মতো এরকম একটা অনুষ্ঠানের বক্তব্য শোনার পর বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর আপনার যে সাহায্য করার মানুষটা আছে চা খাওয়াবে, তাকে চা খাওয়াতে বললেন, সে দেরি করলো, চামচটা হাতে ছিল, মেজাজ গরম, ছুঁড়ে মারলেন। ভাগ্যক্রমে তার শরীরে না লেগে, চোখে না লেগে, জানালা দিয়ে সেটা পাকা আমের ডগায় লেগে আপনার ছোট ভাই যে 1 ঘন্টা চেষ্টা করছে পাকা আমটি পাড়ার জন্য, সেটা হাতে পড়লো, বললো থ্যাংক ইউ সিস। তাহলে ফলাফল কখনো কোনো কাজের নৈতিক মূল্য নির্ধারণ কি করতে পারে? এই জন্যই অঙ্গীকার সবচেয়ে বড় জিনিস। আমি জানি একটা অন্যরকম পরিস্থিতিতে মানুষের সাফল্য নাও আসতে পারে। 10-এর চক্রে ভগবান ভূত হয়, এ তো স্বাভাবিক। কিন্তু আপনি 10 জনের একজন কেন হতে পারবেন না? আপনি কেন একজন মানুষ হিসেবে 10 জনের মধ্যে আপনাকে আলাদা করে ব্যর্থ মানুষ হিসাবে সফলতার চরম সাফল্য যেটা, সেটা অর্জন করবেন না? আপনি কেন প্রতিবাদ করবেন না? তো ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত মানুষ যারা, তাদের কাছে আমার প্রত্যাশা কিঞ্চিত বেশি এজন্য যে তারা শুধু বুঝে না, তারা ভালো করে বোঝাতেও পারে। তারা শুধু কাজ করে না, তারা অন্যের কাজ দখল করে নিতে পারে। তারা শুধু উপার্জন করে না, তারা সঞ্চয় বৃদ্ধি করার সক্ষমতা রাখে। সেই জন্যই তো আমরা দেখেছি শুধু মেধা বেনজিরার মতিউর তৈরি করেছে, আমাদের প্রত্যাশিত মানুষ তৈরি করতে পারেনি। আমরা চাই আমাদের এই মেধাবী মানুষগুলো অবশ্যই কোনো না কোনো বিবেচনায় প্রত্যেকটি কাজে নৈতিকতার যে জায়গাটা, সেই জায়গাটা ধরে রাখবে। ব্যক্তিগতভাবে আমি একজন ধার্মিক মানুষ, তাতে কোনো সন্দেহ নেই, এবং এতে আমি অত্যন্ত আনন্দিত। আপনারা জানেন যে কিভাবে বাবা মা আপনাদেরকে যখন অর্থ দিয়েছে, তারা কিভাবে দিয়েছে আপনারা সেটা জানেন কি? কখনোই বুঝতে দেয়নি এ মাসের অন্য জায়গায় খরচ কিছু কমিয়ে ফেলতে হয়েছে আমার ছেলেকে, আমার মেয়েকে এই অর্থটা দেওয়ার কারণে। তারা কিন্তু আপনাদের বুঝতে দেয়নি কখনো। তাদের সকল কষ্ট আপনারা পূর্ণ করেছেন আপনাদের এই ফলাফল দিয়ে। কিন্তু তাদের অধ্যবসায়টা 4 বছরের নয়, প্রায় 20 থেকে 24 বছরের। আপনাকে ক্লাস 1 থেকে এভাবেই সবসময় নিজের অন্য একটি খরচ কমিয়ে আপনাকে লেখাপড়া করার জন্য আপনার যা যা প্রয়োজন তা পাঠিয়েছে। এই কথাটি মনে রাখতে হবে। বাবা মার ঋণ কখনো শোধ করা যায় না, কিন্তু এই ঋণের উপলব্ধি না থাকা অনাকাঙ্ক্ষিত। আপনি কি শোধ করবেন বাবা মার ঋণ? আপনাদের তো মেধাবী মানুষ যারা আছেন এবং আপনাদের সহপাঠী যারা আসেন, তাদের কাছে আমার একটি অনুরোধ, পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক যেমন শিক্ষাগুরুর সঙ্গে, অবশ্যই শিক্ষার্থীদের সম্পর্ক অনেকটাই সেরকম। এবং আমরা সবসময় দোয়া করি আমাদেরকে আপনারা অতিক্রম করুন। প্লেটোকে একবার বলা হয়েছিল উত্তেজিত করার জন্য, যদি গল্পটা সঠিক হয়, যে অ্যারিস্টটল তো আপনাকে ছাড়িয়ে গেল, অনেক বিখ্যাত হয়ে যাচ্ছে। তো প্লেটো বলল তাই, তো তখন বললো যে এই ব্যাপারে আপনার মন্তব্য কি? তিনি তখন বলছিলেন যে একজন শিক্ষক তখনই সফল হয় যখন শিক্ষার্থী তাকে অতিক্রম করে। আপনারা আমাদের অতিক্রম করুন, এই প্রত্যাশা রেখে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। শুভ সন্ধ্যা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে
2016-17 শিক্ষাবর্ষে 2020 অনার্সের আমি আজকে ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছি এবং একই সাথে আমি ডিনস মেরিট অ্যাওয়ার্ডও প্রাপ্ত হয়েছি। তো আজকের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আজকে আমার অনেক বিশেষ একটি দিন এবং আমি খুব আনন্দের সাথে আজকের এই দিনটি স্মরণ করছি। আজকের এই বিশেষ দিনে আমি আমার মাকে সাথে নিয়ে এসেছি এই আনন্দঘন মুহূর্তটি শেয়ার করার জন্য। তো আজকের এই দিনটি আসলে আমার কাছে যত না না আনন্দের তার থেকে অনেক বেশি গৌরবের এবং সম্মানের, কেননা আমার বিশ্ববিদ্যালয়, আমার শিক্ষক, আমার পিতামাতা সকলের সেই আগ্রহ এবং সকলের অনুপ্রেরণার এই ফসল আজকের এই ফলাফল। তো আমি আসলে আজকের এই যে পুরস্কারটি সেটি আমার বিভাগের শিক্ষক এবং আমি আমার বাবা মার প্রতি উৎসর্গ করতে চাই। পড়াশোনার চ্যালেঞ্জ বলতে আসলে আমি আসলে দিনের পড়া দিনেই শেষ করেছি। যেমন আমাদের ক্লাসের শিক্ষকরা যে পড়া দিয়েছেন সেটা ক্লাস নোট নেবার চেষ্টা করেছি যতটুকু সম্ভব এবং যেদিনের পড়া সেদিনই আসলে কমপ্লিট করে ফেলেছি। ক্লাসের পড়া সেদিন পড়া কমপ্লিট করলে কিন্তু পড়াগুলো আর জমে থাকে না। তো আমি শুরু থেকেই আমার ফার্স্ট ইয়ার থেকেই আমি চেষ্টা করেছি যে আমার যে পড়াগুলো ছিল সেগুলো আমি যেদিনের পড়া সেদিন আসলে কমপ্লিট করে ফেলতাম। তো যার ফলে আমার আসলে খুব বেশি প্রেসার হতো না। আর পড়াশোনার প্রেসার যখন ফিল হতো তখন বিভাগের শিক্ষকরা ছিলেন, তাদের কাছ থেকে সুপরামর্শ নিতাম। কোনো বিষয়ে যখন আটকে যেতাম তখন তারা আমাকে বিভিন্ন বই পড়ার পরামর্শ দিতেন, বিভিন্ন আর্টিকেল থেকে আমরা সেই তথ্যগুলো নিতাম। তো সে সবকিছু মিলিয়ে আসলে এভাবে সময়টা আমরা আমি তৈরি করেছি মূলত। বিষয়টা হচ্ছে যে আহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ছোট্ট বাজেট প্রতি বছরে ছিল, এটা এখন না, 70-এর দশক থেকেই ছিল। কিন্তু আমরা এটা রিয়েলাইজ করলাম যে এই বাজেটটা প্রতি বছর ফেরত যায়। সেই জন্য 2019-এ যারা অনার্স তাদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। তো সেই বছর 19-এ আমরা যেটা করেছিলাম সেটা ছিল যে আহ, শুধুমাত্র ডিনস অ্যাওয়ার্ড। তো সেদিক থেকে যে প্রবলেমটা তৈরি হয়েছে যে অন্যান্য বিভাগেরও মেধাবী শিক্ষার্থী আছে, এক এক বিভাগের এক এক ধরনের নম্বরিং প্যাটার্ন আছে। তো ফলে অনেক বিভাগের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে কিন্তু সে অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত হয়। এরপরে আমরা সকল দিন মিলে আবার সিদ্ধান্ত নিলাম যে সিস্টেমটার মধ্যে একটু পরিবর্তন আনি। ডিনস মেরিট অ্যাওয়ার্ড, যেটা সকল বিভাগে যারা ফার্স্ট হবে তারা পাবে। তো এই সিদ্ধান্ত নেয়ার পরেই আমাদের 2024-এর যে আন্দোলনগুলো হলো এবং 25 পর্যন্ত এটা গড়িয়ে গেল, যে কারণে আমরা আসলে আয়োজনটা করতে পারিনি। ফলে 20 এবং 21 সালের স্টুডেন্টদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়নি, কিন্তু আমাদের কার্যক্রম চলছে কিন্তু করতে পারি। ফলে আমাদের বক্তার সমস্যা ইত্যাদি ছিল বিধায় আমরা করতে পারি। তো সে কারণে আমরা ভাবলাম যে না, এটা আমরা 20-21 ক্লিয়ার করলে তাহলে 22-এর অ্যাওয়ার্ডটা দেওয়া সম্ভব। এই আয়োজনটা করা হয়েছে। আর্টস ফ্যাকাল্টিতে এমনি বিভাগের সংখ্যা সবচেয়ে বেশি, 9টা বিভাগ। তো সে কারণে আর্টস ফ্যাকাল্টির শিক্ষার্থীরা মূলত সংখ্যা বেশি পায়। আহ, এটা অন্য কোনো কারণ নয় যে ফ্যাকাল্টি অন্যান্য ফ্যাকাল্টি বিভাগ সংখ্যা কম, সেই জন্য সংখ্যায় কম। কিন্তু আসলে সকলেই মেরিটোরিয়াস, সকল ফ্যাকাল্টি স্টুডেন্টরাই মেরিটোরিয়াস, এটি হচ্ছে মূল বিষয়। আমি দর্শন 46 ব্যাচের। আমার জার্নিটা একটু অন্য সবার থেকে ডিফারেন্ট, কারণ আমার ক্ষেত্রে যা হয়েছে, আমার আম্মু যেহেতু কিডনি পেশেন্ট, তার কিডনি কাজ করে না, তাকে ডায়ালাইসিস করতে হতো। তো গত 7 বছর বলতে গেলে আমার পুরো অনার্সের জার্নিটা আমার কেটেছে তাকে হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি করার মাঝখানে। এমনকি দেখা গিয়েছে আমার অ্যাসাইনমেন্ট গুলো আমি করেছি আইসিইউর বাইরে বসে, বা হচ্ছে আমার টিউটোরিয়ালের পরীক্ষা আমি হয়তো আম্মু হসপিটালে ভর্তি, সেখান থেকে এসে ক্যাম্পাসে পরীক্ষা দিয়ে আবার হসপিটালে যেতে হয়েছে। তো আমার মনে হয়েছে যে আমি যে অনার্সটা শুধু শেষ করতে পেরেছি শুধু তাই নয়, আল্লাহর দয়ায় আমি ফার্স্ট হয়েছি। তো এটা আসলে আমার মা বাবার দোয়া ছিল। আমার মায়ের হসপিটালে থাকাকালীন সময় তিনি চোখের পানি ফেলে আমার জন্য যে দোয়া করেছেন, আমার মনে হয় সেটাই আমার জন্য আল্লাহ উসিলা হিসেবে দিয়েছেন। আমি আমার মা বাবার প্রতি কৃতজ্ঞ, আমি বিশেষত কৃতজ্ঞ আমার শিক্ষকদের প্রতি, যারা আমাকে এই জার্নিতে সম্পূর্ণভাবে খুবই সহায়তা করেছেন। না হলে আমি যেভাবে দৌড়াদৌড়ি করে মানে আমার জার্নিটা আমি শেষ করেছি সেটা হয়তো আমার পক্ষে সম্ভব হতো না। সবচেয়ে বড় কথা, মহান রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে এই অর্জন দিয়েছে।
আচ্ছা, এই অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। আমি ভীষণ আপ্লুত। আমার ভালো লাগতো যদি আমার বাবা আমার সাথে থাকতেন আজকে। উনি অসুস্থ থাকার কারণে আসতে পারেননি। আহ, ছোটবেলা থেকে আসলে বাবা মায়ের যত্নে আমাদের এই পথ চলা, এত দূর আসা, এবং আজকে যদি আহ, এই পথ চলার পুরো কৃতিত্ব দিতে হয় কাউকে, আমি বলবো যে আমার বাবা মাই এই পুরো কৃতিত্বের দাবিদার। প্রথমত কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আছে, তারপর আমি কৃতজ্ঞতা জানাই আমার বাবা মা শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি। তাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আসলে এত দূর আসা সম্ভব হতো না।